এখন যদি বলা হয় যে পায়খানা একটুখানি মুখে দিলে পরে যদি তোমার কোনো সমস্যা নেই তাহলে জায়েজ, এটা কি বলা যাবে? ওদের কথা অনুযায়ী তো জায়েজ হচ্ছে নাকি বলেন? যে খেয়ে যদি ব্রেনে কোনো সমস্যা না হয় তাহলে জায়েজ। তা আমি বলি পায়খানা তোমার মুখে দিয়ে তোমার সমস্যা না হলে পায়খানাও তোমার জন্য জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হাদিসের মধ্যে আসছে যে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, ওসিরে আমার উম্মতের মধ্যে কিছু মানুষ যাদের আবির্ভাব হবে ইস্তাহিল্লুনাল হিররা, যারা জেনা ব্যভিচারকে বৈধ মনে করবে। যারা নাউজুবিল্লাহ বললেন না তারা কি রাগ করছেন নাকি? কোন কোন জিনিসকে তারা বৈধ বলবে বলেন? জিনা ব্যভিচারকে কি করবে? বলবে এ কোনো ব্যাপার না, গোপন গোপনে চালাও না, কোনো সমস্যা নেই। এরকম লোক এখন আছে না? কথা বলেন না কেন? আছে না? দেখেন আল্লাহ রাসূল বলছেন 2 নম্বর ওয়াল হারির, রেশমি পোশাক বৈধ মনে করবে। আজকে এক শ্রেণীর নারীরা দেখবেন রেশমি পোশাক পরিধান করে রাস্তাঘাটে চলাফেরা করে বেড়াচ্ছে কি বেড়াচ্ছে না? ও উপরে যা পড়ছে নিচে যা পড়েছে সব দেখা যায়। যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? সাবধান। এরপর আল্লাহ বলছেন ওয়াল খামরা, নেশাদ্রব্যকেও তারা হালাল বলবে। নাউজুবিল্লাহ বলেন, নেশাদ্রব্যকে হালাল বলবে। এক শ্রেণীর মানুষের আবির্ভাব হয়েছে যে যদি নেশাদ্রব্য খেয়ে তোমার ব্রেনে কোনো সমস্যা না করে তাহলে ওটা তোমার জন্য হালাল। বলেন নাউজুবিল্লাহ। তা আমি বলি নেশাদ্রব্য যেমন হারাম, পায়খানা খাওয়াও তো হারাম, ঠিক না বেটি? এখন যদি বলা হয় যে পায়খানা একটুখানি মুখে দিলে পরে যদি তোমার কোনো সমস্যা নেই তাহলে জায়েজ, এটা কি বলা যাবে? ওদের কথা অনুযায়ী তো জায়েজ হচ্ছে নাকি বলেন? যে খেয়ে যদি ব্রেনে কোনো সমস্যা না হয় তাহলে জায়েজ। তা আমি বলি পায়খানা তোমার মুখে দিয়ে তোমার সমস্যা না হলে পায়খানাও তোমার জন্য জায়েজ। তা তো মুখে দেবে না, দিবে মুখে দিবে? হ্যাঁ, কাজের জায়গায় এসে ঠিকই ধরা খাবে। নিজের স্বার্থ রাখার জন্য যত উল্টা পাল্টা কথা বলবে, ঠিক না বেটি? এরপর আল্লাহ বলছেন ওয়াল মাআসিম, গান বাজনা বাদ্যযন্ত্রকে তারা হালাল বলবে। বুঝতে পেরেছেন? সুতরাং সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা ওই যুগের খারাপ মানুষগুলাকে ভালো বানিয়েছিলেন, ঠিক কিনা? আর এখন এক শ্রেণীর মানুষ ওই কোরআন হাদিসকে বিকৃতি করে, কোরআন হাদিসের অর্থ বিকৃতি করে এক শ্রেণীর ভালো মানুষকে তারা আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছে।